নকলগুলো বলি। যা সাহাবায়ে কেরামের আকীদা আমাদের আকীদা বড় ভাইয়ের মতো নয়। কোন সাহাবী নবীজিকে বড় ভাই বলে ডাকছেনি? না। কোন সাহাবী বা নবীজিকে শ্বশুর বলে ডাকছেননি? না। কোন সাহাবী নবীজিকে জামাই বলে ডাকছেননি? না। কোন সাহাবী নবীজিকে নবীর স্ত্রীরা নবীজিকে স্বামী বলে ডাকছেননি? না। কোন সাহাবী নবীজিকে ভাতিজা বলে ডাকছেননি? না। কোন সাহাবী নবীজিকে চাচা জেনা বলে ডাকছেননি? না। পারিবারিক দৃষ্টিকোণে তো এগুলো হয় কি না? সেই ক্ষেত্রে আমাদের নবী পাকের হওয়ার কথা ছিল, কিন্তু নবীজিকে এই জাতীয় শব্দ দিয়ে কোন সাহাবী ডাকে নাই। সুতরাং সাহাবীরা নবীজিকে আমাদের মতো বা বড় ভাইয়ের মতো বা বড় হুজুরের মতো এই রকম আকীদা সাহাবীরা লালন করে নাই, বরং সাহাবীরা আকীদা লালন করেছেন ওয়ালাকির রাসূলুল্লাহ। কি আকীদা লালন করেছেন? ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ওরা যে বলে আমাদের নবী সাধারণ মানুষ, এই কথা বলে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। গত আমি কয়েকদিন আমার মসজিদে দিছিলাম, আমরা যখন ভোট দেই, ভোট দিতে গেলে আমার ভোটের যেই দাম এলাকার এমপি সাহেবের ভোটেরও সেই দাম, ঠিক কি না? মন্ত্রীরও ভোটের সেই দাম, প্রধানমন্ত্রীরও ভোটের সেই দাম, নাকি আরো বেশি? প্রধানমন্ত্রীর ভোটের কি 1000টা ধরেনি? 1 লাখটা ধরেনি? একটাই ধরে। ভোটের ক্ষেত্রে আমার ভোটের যেই দাম প্রধানমন্ত্রীর ভোটেরও একই দাম। একজন সাধারণ মানুষের ভোটের যেই দাম, রিকশা শ্রমিকের ভোটের যেই দাম প্রধানমন্ত্রীর ভোটেরও সেই দাম। কিন্তু প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর হয়ে যায়, তখন আর আপনি রিকশাওয়ালা বলতে পারবেন যে আমি যা আপনিও তা, এই কথা বলতে পারবেন? এই কথা বলার কোনো সুযোগ নাই। বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, বান্দা যখন ইবাদত করতে করতে আল্লাহর কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়, অর্থাৎ আল্লাহর ওলি হয়ে যায়। বান্দাকে যখন ভালোবেসে আল্লাহ তাকে বন্ধু বানায় নেয়, তখন সাধারণ মানুষের কাতার থেকে আল্লাহর ওলিদের মর্যাদা আল্লাহর দরবারে হাজারো গুণ বেশি। হাজারো গুণ বেশি। ওলিদের থেকে আবার সিদ্দিকদের দাম বেশি, সিদ্দিক শহীদদের দাম বেশি, শহীদদের কাতার থেকে সিদ্দিকদের দাম বেশি, সিদ্দিকদের থেকে নবীদের দাম বেশি, নবীদের থেকে রাসূলদের দাম বেশি, রাসূলদের থেকে নবী ও রাসূলদের দাম বেশি। সমস্ত নবী এবং রাসূলের উপরে আমাদের নবীর মর্যাদা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী ও রাসূলদের উপরে আমাদের নবীর মর্যাদা বেশি, কারণ আমাদের নবীও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। কিন্তু আমাদেরকে আল্লাহ নবুয়তও দেন নাই, রিসালাতও দেন নাই। এমন কি আমরা আল্লাহর ওলি হইতে পারছি কিনা এইটাও আমাদের জানা নাই। কিন্তু বান্দা থেকে সিলেক্ট করে আল্লাহ যখন নবীকে নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন, এখন আর নবী আমাদের মতো নয়, এখন আর নবী আমাদের মতো নয়। এই যে একটা উদাহরণ দেয় যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহর কাছে চাইছেন, আপনারাও আল্লাহর কাছে চাইবেন। উনি সরাসরি আল্লাহর কাছে যাইছেন। নূহ আলাইহিস সালাম সরাসরি আল্লাহর কাছে যাইছেন। মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর কাছে যাইছেন। ঈসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর কাছে যাইছেন। তো আপনারা নবীর ওসিলা দিয়ে কেন চাইবেন? আউলিয়া কেরামের মাজারে কেন চাইবেন? এগুলো তারা বলে, আর এগুলো বলে তারা মানুষদেরকে কি করে? গোমরা করে, ধোঁকা দেয়। ওরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম তো সরাসরি আল্লাহর কাছে চাইছেন, ওনাকে দিবেন, আপনারা কেন ওলিদের মাজারে যান, তাদের ওসিলা? আর ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, আমি কি নবী? কি বলে? ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আমরা কি নবী? ইসমাঈল আলাইহিস সালাম নবী, আমরা কি নবী? নূহ আলাইহিস সালাম নবী, আমরা কি নবী? তো নূহ আলাইহিস সালাম এর মর্যাদা আল্লাহর দরবারে, নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারের কাছাকাছি বান্দা। আল্লাহ বলেন বা নূহ নবী না, আল্লাহ বলেন বান্দা যখন আমার নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে